মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি রূপা রায়, আমি রিশা থেকে আসছি। রান্না বান্নার অংশগ্রহণ করে আমার ভীষণ ভালো লাগছে। আর আজকে আমার রান্নার মেনু হচ্ছে থোর মুগ। এটা একটা নিরামিষ রান্না এবং পুষ্টিতে ভরপুর। মুগ ডাল পেট ঠান্ডা রাখে আর থোর আয়রনের জন্য ভীষণ ভালো। আর আমাদের যে বয়স বা আমাদের যে মহিলারা এত বেশি আয়রনের প্রবলেমে ভোগে, তো সেই জায়গায় থোর খাওয়া তো তাদের জন্য ভীষণ ভালো। আসুন আমরা একটা খুব সহজ থোরের রেসিপি দেখে নিই। এই থোর মুগটা বানাতে আমার কি কি লাগছে আসুন দেখে নিই। প্রথমে খুব মিহি করে কাটা থোর, তারপরে এখানে আছে একটু নারকেল বাটা। নারকেল বাটা আমি বেটে রেখেছি, যেহেতু নারকেল পুরোতে কষ্ট হয় আমরা নারকেলটাকে একটু জল করে বেটে রেখেছি। আচ্ছা, এই এখানে আছে আমার একটু ফোড়নের জন্য একটু কালো জিরে আর মুগের ডাল। যেহেতু আমার থোরের পরিমাণটা এতটা, তাই মুগ ডালটা খুব বেশি দরকার নেই, এতটা মুগ ডাল। আর এখানে নিয়েছি একটু চিনি, নুন তো লাগবেই, আর আছে কাঁচা লঙ্কা। ঝাল যেরকম খান সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর লাগবে একটুখানি ঘি, তেল, সর্ষের তেল। তা চলুন রান্নাটা শুরু করে নিই। খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে নিই। আমি একটু সর্ষের তেল দিচ্ছি। যেহেতু এটা খুব একটা তেল দেব না, সামান্য একটু তেল দিয়ে আমি এই ফোড়নটা দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেল মোটামুটি গরম হয়ে গেলে আমি এই কালো জিরেটা ফেলে দিয়ে দেবো। তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা গন্ধের জন্য, আর বাকি চেরা কাঁচা লঙ্কাটা আমি একটু পরে ব্যবহার করবো। এবার আমি মুগের ডালটা দিয়ে দেবো। একটু আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার মুগের ডালটা ভাজছি। এই সময় আমি এই থোরটাকে একটু মিশিয়ে দেবো নারকেলটার সাথে। এই নারকেল, চিনি, লঙ্কা আর এই নারকেল বাটাটা আর থোর একসঙ্গে করে আমি সামান্য নুন দেবো এর মধ্যে। দেখতে হবে যেন মুগ ডালটা বেশি ভাজা ভাজা না হয়ে যায়। সামান্য নুন অ্যাড করলাম আর একটু সর্ষের তেল। আমি ফোড়নে সর্ষের তেল কম দিয়েছি, এখানে সর্ষের তেলটা দেবো। চিনি তো আগে থেকেই দেওয়া আছে। এবার সব শুদ্ধ এটা একটু নাড়িয়ে দিচ্ছি যেন ধরে না যায়। যত ভালো করে আমি এটা মেশাতে পারবো, রান্নার স্বাদ তত বাড়বে। এটা আমি হলুদ দেবো না, এটা দুধ মানে একটু সাদা সাদাই দেখতে হবে। সর্ষের তেলের যেটুকু হলদে ভাব সেইটুকুই থাকবে, বাদ বাকি আমি এই মধ্যে সেভাবে কিছু দেবো। ওটা দিয়ে মুগ ডালের সাথে একটু নাড়াচাড়া দেবো। মুগ ডাল ভাজার যে গন্ধটা, তার সাথে নারকেল, সর্ষের তেল সব মিলেমিশে একদম একটা দারুণ গন্ধ তৈরি করেছে। গন্ধটা মানে যখন রান্না করবেন আপনারাও পাবেন, দেখবেন কত সুন্দর। দেখুন ঠিক এই অবস্থা হলো। এবার এটা ননস্টিকই আমি এই জন্য করছি, যাতে এই যে জিনিসটা এবারে একটু ভাপা মতন থাকবে, জল ছাড়া জিনিসটা একটু চেষ্টা করছি করতে, যাতে মুগ ডালটা সেদ্ধ হয় ঠিক করে। সেই জন্য আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং পজিশনে এইভাবে এই ঢাকাটা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা থাক, তারপর আবার উল্টে নেড়ে চেড়ে নেবো, দেখবো কেমন হয়। মোটামুটি আপনার 15 মিনিট পরে রান্নাটা হয়েই এসছে। তো আমি দেখুন কি সুন্দর হয়ে গেছে, মিলেমিশে একাকার একদম। আর একটু জলও ছেড়েছে, যার জন্য এটা বেশ সুন্দর থপথপে হয়েছে। তো এবারে আমি কি করবো, এবার আমি ঘিটা অ্যাড করবো। চলুন ঘিটা দিয়ে দিই। মোটামুটি ঘিটা দেখুন কি সুন্দর মিশে গেছে, ডাল, ঘি, তারপরে থোর একদম নারকেলের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে খুব সুন্দর
জিনিস একটা খুব ভালো ফ্লেভার বেরোচ্ছে। আর এমনিতে আমরা জানি মটন ব্র্যান্ড ঘি সেই বহু চিরন্তন, যার জন্য তার গন্ধ তো আর নতুন করে পরিচয় দেওয়ার কোনো ব্যাপার না। চলুন আমরা ঢেলে দিই। তৈরি আমার থরমুখ মটন ব্র্যান্ড ঘি। রান্নাবান্নায় যে সুন্দর একটা পরিবেশন আপনাদেরকে করলাম, আপনারা এই রান্নাটা নিজেরাও করুন, করে দেখুন কেমন। আর রান্নাটা ভালো লাগলে আমাকে লাইক আর আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা প্রতিদিন সুন্দর সুন্দর, প্রতি মুহূর্তে সুন্দর সুন্দর রান্নার আপডেট দেখতে থাকুন। আমাদের মতন মহিলাদের এইসব চিরন্তন রান্না, এইসব ক্রিয়েটিভিটি দিয়ে আর কত সুন্দর করে ইউনিক করা যায়, সেই চেষ্টা আপনার জন্য থাকবে। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে